বন্ধুরা, আজকে আমরা বাংলা শহরের মধ্যে ছোট্ট একটা স্টেশন যার নাম হচ্ছে জামিলঘাটা স্টেশন। এই স্টেশনের সৌন্দর্যকে কিছুটা অংশ তুলে ধরলাম, যাতে আমরা আপনাদেরকে মনোমুগ্ধ করতে পারি। হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বাংলা শহরের মধ্যে একটা ছোট স্টেশন যার নাম হচ্ছে জামিলঘাটা স্টেশন। এই স্টেশনটা আগে এরকম ছিল না। 4-5 বছর আগে এই স্টেশনের সৌন্দর্য এগুলো ছিল না। বর্তমানে এই ব্রিজগুলো হওয়াতে জামিলঘাটা স্টেশনের কিছু পরিবর্তন এসেছে। আমরা এই স্টেশনটা দেখার জন্য আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম। বিকেল টাইমে ঘুরতে গেছিলাম, কেননা গরমের সময় প্রচণ্ড গরম, তার জন্য বিকেল টাইমটা খুব ভালো লাগছিল। বিকেল টাইমটার অনেক লোক ঘুরতে এসেছে এই জামিলঘাটা স্টেশনটা। জামিলঘাটা স্টেশনটা আগে সেরকম এত উন্নত ছিল না, কেননা এই ব্রিজ হওয়াতে অনেক লোক এই স্টেশন দেখতে আসে, স্টেশনের সৌন্দর্য দেখার জন্য। এই স্টেশন ঈদের সময় প্রচণ্ড ভিড় লেগে থাকে, আর সন্ধ্যার সময় যাত্রীরা এই স্টেশন থেকে কলকাতা অফিসে, বোম্বাই, দিল্লি, এই স্টেশন থেকে অনেক লোক বাইরে যেত। আগেকার দিনে এই স্টেশন থেকে অনেক লোক বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড ভিড় লেগে থাকত। তার জন্য আমরা স্টেশন থেকে সৌন্দর্যের তুলনায় আগে ভিডিওটা দেখালাম, কেননা এই স্টেশনটা আগে এরকম উন্নত ছিল না। তার জন্য আমরা ভাবলাম, যেহেতু আমাদের কাছেরই গ্রামের স্টেশন জামিলঘাটা স্টেশন, কেননা আমাদের বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে থেকে, তার জন্য আমরা ভাবলাম এই স্টেশন থেকে যত সৌন্দর্যগুলো তুলে ধরতে পারবো, তার জন্য আমরা ভিডিওগুলো তুলে ধরবো। আজকে আমরা ঘুরতে এসেছি, দেখছি আপনার দেখাচ্ছি, ভিডিওগুলো দেখেন। দুদিকে আপনার ব্রিজের কত সুন্দর করে বানানো হয়েছে। আগে সেরকম ব্রিজগুলো ছিল না, আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। এখন যাতায়াত খুব সুবিধা হয়েছে। আগে যেরকম ট্রেন ছিল কলকাতা যাওয়ার জন্য আমরা এনজেপি এক্সপ্রেস, এখন সেটা পাটিহাট থেকে স্টেটে ছাড়ে। তো ট্রেনটা আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। আগে ছিল লোকাল ট্রেন, মানে প্রত্যেকটা স্টপে দাঁড়াতো। এখন সেটা এক্সপ্রেস হয়ে যাওয়াতে অনেকটাই যাত্রীদের খুব সুবিধা হচ্ছে। এই জন্য আমরা ভিডিওটা দেখাচ্ছি, ভালো করে দেখেন জামিলঘাটা স্টেশনের সৌন্দর্যগুলো। আগে এই স্টেশন থেকে এরকম লোক বেড়াতে আসতো না, কারণ এই স্টেশনটা উন্নত হওয়াতে অনেক লোক টাইম পাস করতে আসে, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে আসে। এই স্টেশনটা সেরকম আগে উন্নত ছিল না। এই জন্য আমি আপনাদেরকে ভালো করে ভিডিওগুলো দেখাচ্ছি, দেখেন কত সৌন্দর্য ভিউ। আপনারা না আসে সত্যি বুঝতে পারবেন না। কাছের স্টেশন আমাদের জামিলঘাটা স্টেশন, তবু আমরা ভাবছি কি এই ভিডিওটা কেন করেছি। ভিডিওটা করার একমাত্র এই কারণ যে আমাদের কাছে, বাড়ি থেকে আমাদের অনেক কাছে, মাত্র 1.5 কিলোমিটার। তার জন্য আমরা ভাবলাম আমাদের কাছে স্টেশন যদি সুন্দর হয়, তাহলে এই ভিডিওগুলো কেন করবো। দেখতে পাচ্ছেন আগে ওই ব্রিজের উপরে আপনার গর্ত ছিল, সেটা মাটি দিয়ে ভরে একটু আলাদা সৌন্দর্য তৈরি হয়েছে। এই জন্য আমরা ভাবলাম ভিডিওটা আপনাদেরকে দেখাবো, যারা নতুন এসেছে, যারা পুরাতন আছে, তারা জানে স্টেশনটা আগের থেকে কতটা উন্নত হয়েছে। স্টেশন থেকে 4-5টা ট্রেন যায়, যেমন বর্ধমান লোকাল এক্সপ্রেস, তারপর আপনার রামপুর হাট এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো, খোড়া বিহার এক্সপ্রেস, এই সমস্ত ট্রেনগুলো এখান থেকে ছাড়ে। এখন যেহেতু দুপুর টাইম, তাই সেই জন্য এরকম লোক নেই। আমরা আসলাম ফাঁকা, যখন আসলাম তখন ফাঁকাই ছিল, কেননা ভাবলাম দুপুর টাইমের লোক থাকবে না, তার থেকে একটু বিকাল টাইম যাওয়াটা অনেক বেশ ভালো হয়। সেই জন্য আমরা ভিডিওটা দেখাচ্ছি ভালো করে। আগে এই ট্রেনগুলো ছিল ডিজেল চালিত, এখন সেগুলো কারেন্ট হওয়াতে উন্নত অনেক হয়েছে। ট্রেনগুলো মাঝখানে একদম এক্সপ্রেস ট্রেনগুলো যায়, এবং দু সাইড দিয়ে যেগুলো লোকাল ট্রেন স্টপে দাঁড়ায় সেগুলো এখানে আছে। তার জন্য আমরা ভিডিওটা দেখাচ্ছি।
জামিনঘাটা স্টেশনটা আগে থেকে কতটা উন্নত হয়েছে। উন্নত হওয়ার কারণে এই সৌন্দর্যগুলো অনেক উন্নত হয়েছে। আমরা এসেছি, ভিডিওগুলো আমাদের ভালো লাগছে, ভিডিওগুলো করছি আপনাদেরকে দেখানোর জন্য, যদি আমরা ভিডিওতে মনমুগ্ধ হতে পারি। এই স্টেশনটা দেখতে পাচ্ছি সামনে যে ব্রিজটা, ব্রিজটা আগে পুরাতন ছিল, এই মতো একটা ব্রিজ। মানে আমাদের বাড়ি থেকে ডান দিকে ব্রিজটা ছিল, বাম দিকগুলো ব্রিজ ছিল। এখন ব্রিজ দুটো হাওয়াতে অনেকটা দেখতে সৌন্দর্য ভালো লাগছে। এগুলো আপনার আমাদের বাসার জায়গা, যাত্রীরা যেমন এখান থেকে কলকাতা বা আরও দূর জায়গা যেমন দিল্লি বোম্বাই, এখান থেকে অনেক ট্রেন যায়। তার জন্য অনেক লোক এখান থেকে প্রথমে কলকাতা যায়, কলকাতা থেকে আবার অনেক ট্রেন যেমন দিল্লি বোম্বাই যাওয়া আসা করে। এগুলো জায়গা দেখতে পাচ্ছেন, এগুলো আপনার বাসার জায়গা। অনেক লোক এই জায়গায় একটু আড্ডা মারে, বসে পাস করার জন্য। এই ট্রেনটা দেখতে পাচ্ছেন মাল বগি গাড়ি আছে, আমাদের আসার আগে থেকে ট্রেন দাঁড়িয়েছিল। আমরা ভাবলাম কিছুদিনের শেষ পর্যন্ত দেখে আসি, দেখতে কত সুন্দর ভিউ লাগবে। তার জন্য আমি আমার মেয়েকে এবং আমার বন্ধুকে নিয়ে গিয়েছিলাম। দেখতে পাচ্ছি এক্সপ্রেস ট্রেন কত ভালো হচ্ছে, খুব দ্রুত আসছে বেরিয়ে গেল। এখানে আমার দেখাচ্ছি ভিউটা আপনাদেরকে, কত সুন্দর ভিউ। এত কাছে না আসলে বুঝতেই পারবেন। তার জন্য আমরা ভিডিওটা ভালোভাবে দেখাচ্ছি, যাতে আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে। এই ভিডিও দেখানো একটা উদ্দেশ্য, আমাদের পাশের স্টেশন জামিনঘাটা স্টেশন, এই ভিডিওটা ভালোভাবে কেউ এখন পর্যন্ত বলেনি। তার জন্য আমি ভাবলাম যেহেতু আমাদের একটা পাশে গেছে, সেই ভিডিওটা ভালোভাবে তুলে ধরতে পারে। কারণ এলাকার পাশে স্টেশন ভালোভাবে না তুলে ধরলে আমাদের মনটা ভালো লাগছে। তার জন্য আমি এই যে আপনার শেষ প্ল্যান, জামিনঘাটার শেষ প্ল্যান, এইদিকে আপনার মালদা আপনার মালদা দিকে এসেছি, আপনারা বুঝতে পারেন এটা যে আপনার জামিনঘাটা স্টেশনের শেষ প্ল্যান। এটা বোর্ড দেখতে পাচ্ছেন জামিনঘাটা স্টেশন। এই জন্য আমরা এসেছি, যদি আমার ভিডিও বেশি ভালো লাগে তার জন্য আপনাদের কাছে এসেছি। বন্ধুরা যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে তার জন্য আরো ভালো করে সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো বেশি ভালো লাগে, যাতে আমি আরো সুন্দর করে ভিডিওগুলো উপস্থাপন করতে পারি, তার জন্য আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিনে আরো ভালো করে ভিডিওগুলো বানাতে পারি। তার জন্য আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার শেয়ার, আপনার একটা শেয়ার আমার কাছে মনোযোগকর হয়ে যাবে। তার জন্য আপনি দেখাচ্ছি ভিডিওগুলো জামিনঘাটা স্টেশনটা কতটা উন্নত হওয়ার পিছনে সরকারের প্রচেষ্টায় স্টেশনটা আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। তার জন্য আপনাদেরকে ভিডিওটা ভালোভাবে চারদিকে ঘুরে দেখাচ্ছে। এটা আপনার পিছন সাইড, এখানে লোকাল ট্রেন সবসময় দাঁড়ায়, কোনো সময় দেখতে পাওয়া যায় এটা ট্রেন ওঠার সময়। আর মাঝখান দিয়ে যতগুলো ট্রেন যায় আপনার সব এক্সপ্রেস ট্রেন, দু সাইড দিয়ে আপনার লোকাল ট্রেন দাঁড়ায়, যেগুলো ট্রেন স্টপ থাকে জামিনঘাটা স্টেশন। তাই বন্ধুদের কাছে আমার এখন তো অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবো, যাতে আমি আগামীতে আরও ভালো করে ভিডিওগুলো বানাতে পারি। যদি আমার এই ভিডিওগুলোর মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, যাতে আমি আরও আগামীতে ভালো করে ভিডিওগুলো বানাতে পারি, আপনাদের মন মুগ্ধ করতে পারি। এই ভিডিওগুলো তুলে ধরে আমার একমাত্র লক্ষ্য হলো যে আগামীতে যেন আমি ভালো করে অতি সুন্দর করে ভিডিওগুলোকে উপস্থাপন করতে পারি। তার জন্য আপনাদেরকে ভিডিওগুলো চারদিকে একটু আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা আসবেন, বিকাল টাইমে আসবেন, তাহলে আপনাদের খুব ভালো লাগবে। বিকাল টাইম এই জন্য আসতে বলা হচ্ছে, বিকাল টাইমে আপনার আবহাওয়াটা খুব সুন্দর লাগবে। বিকাল টাইমে আপনার অনেকগুলো ট্রেন দেখতে পাওয়া যায়, যেমন বন্দে ভারত এক্সপ্রেস, অনেকগুলো ট্রেন দেখতে পাওয়া যায়। তার জন্য আপনারা আসবেন, অবশ্যই ফ্যামিলিকে নিয়ে আসবেন, টাইম পাস হবে, ছেলেদের মনটা বাচ্চাদের মনটা ফিরে থাকবে।
তাই আমার অত্যন্ত অনুরোধ, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আরও ভিডিওগুলোকে ভালোভাবে ধারণ করতে পারি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আগামীতে আমি আরও ভালো করে ভিডিওগুলো বানাতে পারি। এই জন্য আমি আগামী ভিডিওতে দেখা করবো, এই বলে আমি অনেক পরের ভিডিওতে দেখা করছি, এই বলে আমি রাখছি।